আমরা যখন নামাজ পড়ি ফেরেশতারা এর সওয়াব লিখে রাখেন। আমরা যখন দান করি সেটাও ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখেন। এমনইভাবে হজ, জাকাত এবং আরও যত ইবাদত আছে সব কিছুর হিসাব ফেরেশতাদের খাতায় লেখা হয়। কিন্তু রোজার বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, থামো, এই ইবাদতের হিসাব তোমরা লিখবে না, কেননা রোজা একমাত্র আমার জন্য, আর এর প্রতিদান আমি নিজে দেব। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, রোজা আমার জন্য, আর এর প্রতিদান আমি নিজে দেব। অন্য আমলের সওয়াব 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত লেখা হয়, কিন্তু রোজার পুরস্কার এর কোনো সীমা নেই। কারণ একজন বান্দা নিজের ক্ষুধা, তৃষ্ণা, এমনকি নিজের চাহিদাও শুধু আল্লাহর জন্য ত্যাগ করে। নামাজ একটি দৃশ্যমান ইবাদত। মানুষ দেখে আপনি মসজিদে যাচ্ছেন। দান করলে অন্তত একজন হলেও জানে আপনি দান করেছেন। কিন্তু রোজা, আপনি সত্যিই রোজা রেখেছেন কিনা পৃথিবীর কেউ নিশ্চিত করে বলতে পারে না। আপনি চাইলে দরজা বন্ধ করে এক গ্লাস পানি পান করতে পারতেন, কেউ জানত না। কিন্তু আপনি পান করেন না, কারণ আপনার হৃদয়ে একটি শব্দ প্রতিধ্বনিত হয়, মানুষ না দেখুক, আমার আল্লাহ তো দেখছেন। এই অনুভূতির নামই ইখলাস। কিয়ামতের দিন যখন সূর্য মাথার কাছে চলে আসবে, মানুষ তৃষ্ণায় হাহাকার করবে, তখন ঘোষণা করা হবে, কোথায় সেই রোজাদারেরা যারা একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য রোজা রেখেছে। তারপর তাদের জন্য খুলে দেওয়া হবে জান্নাতের বিশেষ দরজা আর রাইয়ান। এই দরজা দিয়ে শুভ রোজাদাররাই প্রবেশ করবে। হে আল্লাহ, আমাদের অসম্পূর্ণ রোজাগুলো তোমার রহমতে কবুল করে নাও, আর কিয়ামতের দিন তোমার সেই প্রতিশ্রুত পুরস্কার থেকে আমাদের বঞ্চিত করো না। আমিন।